Okay, see, the last portion of rectification of errors. Rectification আমি বলেছিলাম, তোদের মনে আছে কিনা জানি না, ডিপেন্ড করে যে অ্যাকাউন্টসে যে এরার্স আছে সেই এরার্সটা কখন ডিটেক্ট হচ্ছে। ডিটেকশনের অনুযায়ী আমাদের রেকটিফিকেশন করতে হয়। এবার এরার্সটা ডিটেক্ট হতে পারে তিনটে স্টেজে। এক হচ্ছে ট্রায়াল তৈরি হয়নি, তার আগে এরার ডিটেক্ট হলো, সেটাকে কিভাবে রেকটিফাই করবে, যেটাকে আমরা বলি রেকটিফিকেশন বিফোর ট্রায়াল। সেকেন্ড হচ্ছে ট্রায়াল তৈরি হয়ে গেছে, ফাইনাল অ্যাকাউন্টস তৈরি হয়নি। ট্রায়াল তৈরির পর বাট বিফোর ফাইনাল অ্যাকাউন্টস যদি কোনো এরার ডিটেক্ট হয়, সেটাকে কিভাবে রেকটিফাই করতে হয়, সেটাকে আমরা বলি রেকটিফিকেশন আফটার ট্রায়াল। আর আরেকটা স্টেজ হচ্ছে রেকটিফিকেশন আফটার ফাইনাল অ্যাকাউন্টস। মতলব এরারটা ডিটেক্ট হচ্ছে কখন? কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে নয়, যে ফাইন্যান্সিয়াল ইয়ার অলরেডি চলে গেছে, আমি নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারে চলে এসেছি, নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারে এসে জানতে পারছি যে লাস্ট ইয়ার আমার কিছু মিস্টেক ছিল। তো এরকম যদি সিচুয়েশন হয় বা কোনো এরর যদি ডিটেক্ট হয় আফটার প্রিপারেশন অফ ফাইনাল অ্যাকাউন্টস, দেন কিভাবে রেকটিফিকেশন করবে। এই তিনটে স্টেজে রেকটিফিকেশন করেছিলাম। স্যার এই যে লাস্ট স্টেজ আজকে যেটা আমরা ফোকাস করছি, রেকটিফিকেশন আফটার ফাইনাল অ্যাকাউন্টস, আমরা যদি আফটার ট্রায়াল শিখে থাকি ভালো করে, আফটার ফাইনাল অ্যাকাউন্টস করাটা নট আ ডিফিকাল্ট টাস্ক, ইটস ভেরি ইজি। আমি দুটো তিনটে এক্সাম্পল নিয়ে বলি যে আফটার ট্রায়াল আর আফটার ফাইনাল অ্যাকাউন্টস এর মধ্যে ডিফারেন্সটা কি। ধর একটা কেস আমি বলছি, এক্সাম্পল নিয়ে বলছি। আমি বললাম পারচেজ ডে বুক, পারচেজ ডে বুক আন্ডার কাস্ট বাই রুপিস 5,000। এটার মানে কি? পারচেজকে আমি কম করে দেখিয়েছি 5,000। ইটস এ ওয়ান সাইডেড এরর। প্রবলেমটা শুধু পারচেজে। আমি কিন্তু বারবার বলছি আমরা কিন্তু ডাবল এন্ট্রি সিস্টেম অফ অ্যাকাউন্টিং ফলো করি, যেখানে প্রত্যেকটা ট্রানজাকশনের ডুয়াল অ্যাসপেক্টকে আমরা কনসিডার করি, একটা ডেবিটের রেসপেক্ট একটা ক্রেডিট থাকে। তাহলে এই যে কেসটা আমি বললাম পারচেজ ডে বুক আন্ডার কাস্ট বাই 5,000, পারচেজকে 5,000 কম করে দেখানো আছে। স্যার পারচেজের সাথে একটা রিলেটেড একটা আইটেম আছে, সেটা কিন্তু কারেক্টলি ডান। তাহলে পারচেজকে যদি আমি কম করে দেখিয়ে থাকি, তাহলে ইট ক্যান বি ট্রিটেড অ্যাজ এ ওয়ান সাইডেড এরর। তাহলে সলিউশন কি? স্যার পারচেজকে 5,000 বাড়িয়ে দিন, দেন ইট উইল বি রেকটিফাইড। তো পারচেজকে বাড়াবো, পারচেজ হচ্ছে বিজনেসের এক্সপেন্স, আর এক্সপেন্সকে বাড়াতে হলে স্যার তাকে ডেবিট করলেও বাড়বে। তাহলে সলিউশনে কি করব? পারচেজকে ডেবিট করতে হবে। ক্রেডিটটা কাকে দেব? স্যার এই পার্টিকুলার জিনিসটা যদি আমি আফটার ট্রায়াল রেকটিফিকেশন করি, আফটার ট্রায়াল রেকটিফিকেশন করলে আমি করব স্যার পারচেজকে বাড়াতে হবে, সো আই উইল ডেবিট পারচেজ, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট 5,000। ক্রেডিটে কাকে দেব? স্যার ওয়ান সাইডেড এরর হলে অবশ্যই সাসপেন্সকে দিতে হবে, বিকজ এই ভুলটা যদি থেকে থাকে বিফোর ট্রায়াল, যখন ট্রায়াল করবি ট্রায়ালের বোথ সাইড ম্যাচ করবে না, তখন তোকে ট্রায়াল মেলা থেকে কি সাসপেন্সকে ইন্ট্রোডিউস করতে হচ্ছে। সেই সাসপেন্সকে আমি ক্রেডিট করে ক্যান্সেল করছি, পারচেজ টু সাসপেন্স 5,000। তো এটা হচ্ছে আফটার ট্রায়াল রেকটিফিকেশন, এটা করব। এই যে পার্টিকুলার মিস্টেক, এটা যদি আফটার ট্রায়াল ডিটেক্ট হয়, রেকটিফিকেশন এন্ট্রি এটা। বাট স্যার পার্টিকুলারলি এই মিস্টেকটা যদি আপনার আফটার ট্রায়াল ডিটেক্ট না হয়ে আফটার ফাইনাল অ্যাকাউন্টস ডিটেক্ট হয়, তখন আপনি কি করবেন? কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে ডিটেকশন হয়নি, পরের বছরে গিয়ে ডিটেক্ট হচ্ছে যে হ্যাঁ পারচেজটাকে কম করে দেখানো আছে 5,000, তখন কি সেম এন্ট্রি করব, পারচেজ টু সাসপেন্স? স্যার নেক্সট অ্যাকাউন্টিং ইয়ারে গিয়ে কিন্তু আমি আর পারচেজকে ডেবিট করতে পারবো না। ওয়াই স্যার? বিকজ লাস্ট ইয়ারের অ্যাকাউন্টিং তো অলরেডি ক্লোজ, আর আমরা অ্যাকাউন্টিং সাইকেল জেনেছি, প্রথমে জার্নাল, দেন লেজার, দেন ট্রায়াল, দেন ফাইনাল অ্যাকাউন্টস। তো ফাইনাল অ্যাকাউন্টস হয়ে গেছে মানে বুকস অফ অ্যাকাউন্টস ক্লোজ হয়ে গেছে। তুমি সেই পারচেজকে আবার নেক্সট ইয়ারে গিয়ে ওপেন করতে পারো না, মানে আগেন তুমি পারচেজকে ডেবিট করতে পারো না, বিকজ পারচেজ আমরা ট্রেডিং অ্যাকাউন্টে ক্লোজ করে দিয়েছি অলরেডি। তাহলে কি করব? পারচেজকে ডেবিট যদি না করতে পারি, স্যার পারচেজকে ডেবিট না করতে পারলেও পারচেজের আলটিমেট এফেক্ট কিন্তু সেই ক্যাপিটালে যায়। তুমি একটু চিন্তা করে দেখো, ট্রেডিং এর জিপি যায় কোথায়? পিএল এ। পিএল থেকে নেট প্রফিট কোথায় হিট করে? ক্যাপিটালে। সো পারচেজকে যদি কম করিয়ে দেখানো হয়ে থাকে, তার এফেক্টটা আলটিমেটলি কোথায় যাবে? ক্যাপিটালে। এখানেও তাই চিন্তা করবো আমরা যে পারচেজকে তো আমি ধরতে পারছি না, বিকজ পারচেজ আমার বুকস অফ অ্যাকাউন্টস ক্লোজ হয়ে গেছে,
তো ওকে পারচেসকে আমি আর ডেবিট করতে পারবো না, তো তখন আমি পারচেসের জায়গায় কাকে লিখবো? প্রফিট অ্যান্ড লস অ্যাডজাস্টমেন্ট। এবং সেই প্রফিট অ্যান্ড লস অ্যাডজাস্টমেন্টের আলটিমেট ব্যালেন্স কোথায় দিতে হবে? ক্যাপিটালে। সো আমি এখানে এন্ট্রি করব আফটার ফাইনাল অ্যাকাউন্টস, পারচেস লিখবো না, পারচেসের জায়গায় লিখবো কি? প্রফিট অ্যান্ড লস অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স। মানে আমরা বলি বাচ্চাদেরকে টেকনিক্যালি যে আফটার ট্রায়াল যে রেকটিফিকেশন এন্ট্রি হয়, আফটার ফাইনাল অ্যাকাউন্ট সেম রেকটিফিকেশন হবে। শুধু একটা কথা মাথায় রাখবি, রেকটিফিকেশন এন্ট্রিতে যদি ট্রেডিং পিএল এর কোনো আইটেম আসে, যেটাকে আমরা নমিনাল অ্যাকাউন্ট বলি, তাকে আর লিখতে পারবো না। Since we have already prepared the trading PL, we cannot write any nominal account in the rectification entry. তাহলে তার জায়গায় কি লিখবো? তাকে রিপ্লেস করে তার জায়গায় লিখতে হবে কি? প্রফিট অ্যান্ড লস অ্যাডজাস্টমেন্ট। যেমন আফটার ট্রায়ালে কি হলো? পারচেস টু সাসপেন্স, পারচেস লিখতে পারবো না। আফটার ফাইনাল অ্যাকাউন্টস হলে পারচেসের জায়গায় কি লিখবো? প্রফিট অ্যান্ড লস অ্যাডজাস্টমেন্ট টু সাসপেন্স। তার মানে এটুকু ক্লিয়ার যে স্যার আমরা আফটার ট্রায়াল রেকটিফিকেশন এন্ট্রি যদি ভেবে নিতে পারি, আফটার ফাইনাল অ্যাকাউন্টস ইজ নট আ ডিফিকাল্ট টাস্ক। শুধু মাথায় রাখবো, নমিনাল যদি রেকটিফিকেশনে কিছু থাকে, এক্সপেন্স বা ইনকাম, তাকে লিখতে পারবো না, তার জায়গায় কাকে লিখবো? পিএল অ্যাডজাস্টমেন্টকে। ইজ ইট ওকে স্যার? টেকিং মোর কেসেস অ্যাজ এক্সাম্পল। Example 2. Sales overcast. Sales day book overcast. Sales কে আমি বাড়িয়ে দেখিয়েছি কত টাকা? 3000। বুঝতে পারছি সেলস কে বাড়িয়ে দেখিয়েছি মানে সলিউশন কি? সেলস কে কমাতে হবে। এবার চিন্তা করতে হবে সেলস কে কমে কি করে? সেলস কে ডেবিট করলে কমে না ক্রেডিট করলে? তার জন্য আমি নিয়ম বলেছি, সেলস ইজ ইনকাম অফ আ বিজনেস। ইনকাম কে ক্রেডিট করলে বাড়ে আর ইনকাম কে ডেবিট করলে কমে। তো এখানে কমাতে হবে, তাহলে সেলস কে কি করতে হবে? ডেবিট। তাহলে আফটার ট্রায়াল রেকটিফিকেশনটা চিন্তা করে নেই স্যার। আফটার ট্রায়াল হচ্ছে কি? সেলস অ্যাকাউন্ট, সেলস কে বাড়িয়ে আছে, কমাতে হবে, তো কমাতে হলে কি করতে হবে? ডেবিট করতে হবে। তো সেলস টু সাসপেন্স। সেলস টু সাসপেন্স হয় কখন? যদি কিনা আফটার ট্রায়াল করি। বাট আমরা তো এখন আফটার ফাইনাল অ্যাকাউন্ট শিখছি। দেবযানী বলতো তাহলে আফটার ফাইনাল অ্যাকাউন্টস রেকটিফিকেশনটা কি করব? ইয়েস স্যার, সেলস তো ইটস অ্যান ইনকাম, ওকে লিখতে পারবো না, সেলস ইজ অলরেডি ক্লোজড। তাহলে সেলস এর জায়গায় আমরা রিপ্লেস করব কাকে? প্রফিট অ্যান্ড লস অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স। ইজ ইট ওকে? আফটার ফাইনাল অ্যাকাউন্টস রেকটিফিকেশন শুধু এই একটা কথা মাথায় রাখতে হবে যে আফটার ট্রায়াল যদি করতে পারি, আফটার ফাইনাল অ্যাকাউন্টস আমরা পারবো করতে। আরো এক্সাম্পল নিই, একটু অন্যরকম এক্সাম্পল নিই। ক্যাশ paid to Ramnath rupees 3000 debited to cash paid to Ramnath rupees 3000 debited to Shamnath। রামকে টাকা দিয়েছি, শ্যামকে ডেবিট করেছি। স্যার এটা কি ওয়ান সাইডের এরর? এটা কিন্তু সাসপেন্স তৈরি করবে না, কারণ আমি তো ডেবিট ক্রেডিটটা দিয়েছি। সাসপেন্স কখন তৈরি হয় বলতো বুকস অফ অ্যাকাউন্টসে? স্যার আমি যখন এন্ট্রি পাস করছি, যদি ভুল অ্যামাউন্টও দিই, ডেবিট আর ক্রেডিট যদি ইকুয়াল প্লেস করি, তাহলে কিন্তু সাসপেন্স তৈরি হবে না। কম বেশি করলে ডেবিট ক্রেডিটে তখন সাসপেন্স তৈরি হয়। রামনাথকে টাকা দিয়েছি, রামনাথ ডেবিট হয়। রামকে ডেবিট না করে কাকে ডেবিট করেছি? শ্যামকে। দেয়ার ইজ আ মিস্টেক, বাট দিস মিস্টেক উইল নট ক্রিয়েট এনি সাসপেন্স, বিকজ আমি রামকে ডেবিট করার কথা, তার জায়গায় শ্যামকে ডেবিট করেছি, বাট আই হ্যাভ রিটেন দ্য অ্যামাউন্ট। There is no mistake in writing the amount, so this mistake will not create any suspense. তো very simply rectification entry কি করব? স্যার রামনাথ ডেবিট হয়নি, রামনাথকে ডেবিট করে দেবো, রামনাথ অ্যাকাউন্ট ডেবিট টু শ্যামনাথ। স্যার এটা তো আফটার ট্রায়াল, এটা হলো this rectification is after trial, but স্যার আফটার ফাইনাল অ্যাকাউন্টস তাহলে কি হবে যেটা আমরা শিখছি? আফটার ফাইনাল অ্যাকাউন্টস রেকটিফিকেশন স্যার, the entry will remain same, because Ramnath, Shamnath, these are personal account, these are either debtors or creditors, so personal account তো balance sheet item, তো এটা যা আছে তাই থাকবে। এখানে পিএল অ্যাডজাস্টমেন্ট আনতে হবে না। পিএল অ্যাডজাস্টমেন্ট কখন আনতে হয়? যখন ট্রেডিং পিএল এর কোনো আইটেম রেকটিফিকেশন আসে, সেলস, পারচেজ, স্টেশনারি, এই ধরনের কোনো আইটেম এলে তখন সেটা না লিখে তার জায়গায় কি লিখতে হবে? পিএল অ্যাডজাস্টমেন্ট। But in other cases যেমন আছে আফটার ট্রায়াল যা হবে, আফটার ফাইনাল অ্যাকাউন্টসও তাই হবে। So after final accounts the entry will remain
Ramnath account debit to Shamnath. Is it okay? So এই জিনিসটা জাস্ট মাথায় রাখবে কি আফটার ট্রায়াল যা হয় আফটার ফাইনাল অ্যাকাউন্টস তাই হয়। শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, নমিনাল অ্যাকাউন্ট এক্সপেন্স ইনকাম বা বলতে পারি ট্রেডিং পিএল এ যারা আসে তারা যদি রেকটিফিকেশন এন্ট্রিতে থেকে থাকে আফটার ট্রায়াল, সেটাকে আফটার ফাইনাল অ্যাকাউন্টসে লিখবো না, তার জায়গায় প্লেস করবো কাকে? পিএল অ্যাডজাস্টমেন্টকে। বুক থেকে একটা সামস দেখি, বুকে এসো টিএস গ্রেওয়ালে। সামস নাম্বার 37, পেজ নাম্বার 21.41। Page number 21.41, sums number 37. T.S. Grewal. দেখ কি বলছে, an accountant could not tally the trial balance. Accountant trial balance মেলাতে পারেনি। স্যার ট্রায়াল না মেলাতে পারলে সেই ডিফারেন্সটা কোথায় প্লেস করবে? সাসপেন্সে। The difference was temporarily placed in suspense account for preparing the final accounts. The following errors were discovered later. দেখো ফাইনাল অ্যাকাউন্টস এখানে প্রিপারেশন করছে যখন তখন সাসপেন্স এই ডিফারেন্সটা দেওয়া আছে, তার মানে ফাইনাল অ্যাকাউন্টস ইজ অলরেডি প্রিপেয়ার্ড। তারপরে এরর গুলো ডিটেক্ট হচ্ছে। লাস্ট লাইনে বলেছে ইউ আর রিকোয়ার্ড টু পাস নেসেসারি জার্নাল রেকটিফিকেশন এন্ট্রিজ ইন দ্য বুকস অফ দ্য নেক্সট অ্যাকাউন্টিং ইয়ার সো অ্যাজ নট টু এফেক্ট দ্য প্রফিট অফ দ্যাট ইয়ার। তোমাকে নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারে গিয়ে রেকটিফিকেশন করতে বলছে, তার মানে বুঝে গেলাম আফটার ফাইনাল অ্যাকাউন্টস রেকটিফিকেশন। প্রথম কেস, 1 নম্বর কেস কি বলছে, দ্য সেলস বুক আন্ডারকাস্ট বাই 530। সেলস বুককে কম করে দেখানো আছে। কারেকশন কি? সেলসকে বাড়াতে হবে 530 টাকা। তো সেলসকে বাড়াতে হলে সেলসকে কি করতে হবে? ডেবিট আর ক্রেডিট? ক্রেডিট। আর ইটস আ ওয়ান সাইডেড এরর, তাহলে অবশ্যই ডিফারেন্সটা কোথায়? সাসপেন্সে দেওয়া হয়েছিল। তাহলে জার্নাল হবে কি? সাসপেন্স টু সেলস, বাট ক্যান আই রাইট সেলস? সেলসকে রিপ্লেস করব কি দিয়ে? পিএল অ্যাডজাস্টমেন্ট। So suspense account debit to PL adjustment, to profit and loss adjustment. কত টাকা আসবে? 530। সমজিত সামনে চলে এসো, come here, hurry up. এই সম্রাটের মাঝখানে, হ্যাঁ ওখানটা বস। Next, number 2, entertainment expenses rupees 95 though correctly entered in the cash book. Entertainment expense হলো অরিজিনাল এন্ট্রি কি হয়? entertainment expense account debit to cash। তাহলে ক্যাশ বুকে গিয়ে আমি লিখবো বাই এন্টারটেনমেন্ট এক্সপেন্স, সেটা কারেক্টলি হয়েছে। তো সিমিলারলি আমাকে এন্টারটেনমেন্ট এক্সপেন্সের ডেবিটেও তো লিখতে হবে টু ক্যাশ। তো এখানে কি বলছে দেখ, ইট ওয়াজ কারেক্টলি এন্টার্ড ইন দ্য ক্যাশ বুক বাট ওয়ার অমিটেড টু বি পোস্টেড ইন দ্য লেজার। এন্টারটেনমেন্ট এক্সপেন্সে পোস্টিংটা ভুলে গেছে, তাহলে করতে হবে এখন। তাহলে এন্টারটেনমেন্ট এক্সপেন্স ডেবিট হয়নি, ডেবিট করতে হবে। সো অরিজিনালি কি এন্টারটেনমেন্ট এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স? এটাও তো সাসপেন্স জেনারেট করবে, কারণ আমি এন্টারটেনমেন্ট এক্সপেন্স 95 রুপিস করেছি, আমি ক্যাশ বুকে এন্ট্রি করেছি, তো ক্যাশ বুকে তো ক্রেডিট পড়েছে, তো ডেবিটটাও তো দিতে হবে, বাট ডেবিটটা দিতে ভুলে গেছিলাম। তা ডেবিট দিইনি, ক্রেডিট অলরেডি দিয়েছি, তাহলে সেটা তো সাসপেন্স তৈরি করবেই। সেই সাসপেন্সটাকে রিমুভ করতে হবে, ক্যান্সেল করতে হবে। সো এন্টারটেনমেন্ট এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স। এবার এন্টারটেনমেন্ট এক্সপেন্সকে কি লিখতে পারবো? তার জায়গায় রিপ্লেস করব কাকে? পিএল অ্যাডজাস্টমেন্ট। সো আমি এন্ট্রি করব প্রফিট অ্যান্ড লস অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স। এটা কত টাকা আছে? ইটস 95। Number 3, commission of rupees 25 paid was posted twice, once to discount account and then to commission account. কমিশন পে করলে কমিশন অ্যাকাউন্টে শুধু পোস্টিং হওয়া দরকার। ওরা কোন অ্যাকাউন্টে পোস্টিং করেছে? ডিসকাউন্ট। তাহলে ডিসকাউন্টে পোস্টিংটা ভুল করেছে ওরা।
সেটাকে ক্যান্সেল করতে হবে। তাহলে ডিসকাউন্টকে কি করা উচিত? স্যার কমিশন পে করলে আমাদের কমিশন অ্যাকাউন্ট ডেবিট হয় টু ক্যাশ, এটাই হয় রাইট জার্নাল। এবং এখান থেকে লেজার পোস্টিং এর কথা যদি ভাবি, কমিশনে শুধুমাত্র টু ক্যাশ লেখা উচিত, বাট ওরা কি করেছে বলতো, ওরা দুটো অ্যাকাউন্টে পোস্টিং করেছে, কমিশনে গিয়েও করেছে, আবার ডিসকাউন্ট অ্যাকাউন্টে গিয়ে পোস্টিং করেছে। তা ডিসকাউন্ট অ্যাকাউন্টে যে পোস্টিংটা করলো সেটা তো ভুল করেছে, ডিসকাউন্ট তো ডেবিট হয় না, কমিশন ডেবিট হওয়ার কথা সেটা করেছে, বাট আরো একটা ডেবিট করেছে, ডিসকাউন্টকে ডেবিট করে দিয়েছে। তো এই যে ডিসকাউন্টকে ডেবিট করলে এটা তো রং থিং, তো এটাকে ক্যান্সেল করতে গেলে কি রিভার্স করতে হবে। সো ডিসকাউন্ট শুড বি ক্রেডিটেড, and who will come in the debit side? সাসপেন্স ডেফিনেটলি, কারণ দুটো ডেবিট মারছি মানে অটোমেটিক্যালি আমার সাসপেন্স তৈরি হবে। তাহলে ডিসকাউন্টকে আমায় ক্রেডিট করতে হবে, সাসপেন্সকে ডেবিট করতে হবে। ডিসকাউন্ট আমি লিখতে পারবো না, ডিসকাউন্ট ইজ অ্যান আইটেম অফ পিএল, সো ডিসকাউন্টকে রিপ্লেস করবো কি দিয়ে? পিএল অ্যাডজাস্টমেন্ট। সো ফাইনালি দ্য রেক্টিফিকেশন এন্ট্রি হ্যাজ টু বি সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু পিএল অ্যাডজাস্টমেন্ট। এটা কত আছে? 25। Last case, number 4. A sale of rupees 139 to Ramnath. Ramnath কে আমি সেল করেছি 139. Though correctly entered in the book, was posted wrongly to his account as 193. রামনাথ ডেবিট হওয়ার কথা কত? 139, সেখানে আমি রামনাথকে ডেবিট করেছি কত? 193। রামনাথকে এক্সেস ডেবিট করে দিয়েছি, কতটুকু এক্সেস করেছি? তার 193 থেকে আমি 139 মাইনাস করব, 193 মাইনাস 139 কত হয়? 54। তাহলে রামনাথকে আমি এক্সেস ডেবিট করেছি 54, কিভাবে কারেকশন করব? স্যার রামনাথকে ক্রেডিট করুন এক্সেস ডেবিটটা, আর কাকে আনবো ডেবিটে? তাহলে রামনাথকে তো ক্রেডিট করলাম 54। স্যার আমি যদি সেল করেছি অ্যাকচুয়ালি 139, আমি যদি রামনাথে পোস্টিং করে থাকি 193, তাহলে তো অ্যামাউন্টের মিস্টেক হবেই, ইট উইল ক্রিয়েট সাসপেন্স। তাহলে রামনাথকে এক্সেস ডেবিট করেছি, রামনাথকে ক্রেডিট করে দেবো 54, এন্ড ডেবিট করবো কাকে? সাসপেন্স। আচ্ছা, শুড আই রাইট সাসপেন্স টু রামনাথ or suspense to PL adjustment? Ramnath, because Ramnath should not be replaced with PL adjustment. Ramnath is a personal account and all the real and personal accounts are placed where? In the balance sheet. So এখানে কিন্তু PL adjustment আনবে না, PL adjustment তখন আসে when in the rectification entry we get the nominal accounts which are generally written in trading and profit and loss. So এটা তো ব্যালেন্স শিটের আইটেম, সো যেটা আসছে সেটা লিখবো, দ্যাট ইজ সাসপেন্স টু রামনাথ, সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু রামনাথ 54। রামনাথ এক্সেস ডেবিট হয়েছিল, যতটুকু এক্সেস ওকে ক্রেডিট করে দিলাম। হয়ে গেছে চারটে এন্ট্রি। এবার ফাইনালি তোমাকে একটা জিনিস করতে হবে, পিএল অ্যাডজাস্টমেন্টের ফাইনাল যা ব্যালেন্স সেটাকে কোথায় ট্রান্সফার করতে হবে? ক্যাপিটালে। তো পিএল অ্যাডজাস্টমেন্ট দেখো এখানে ক্রেডিট 520 ক্রেডিট আছে, এখানে ডেবিট, তো ক্রেডিট থেকে ডেবিট মাইনাস করি, তাহলে 520, তার থেকে মাইনাস করছি 95, তাহলে ক্রেডিট পড়ে আছে কত? 425। দেন আবার ক্রেডিট, তার মানে এটাকে অ্যাড করবো প্লাস 25, তার মানে পিএল অ্যাডজাস্টমেন্টের শেষ বেশ ক্রেডিট ব্যালেন্স পড়ে আছে 450। ফিল করতে পারলে কি করলাম? প্রথম জার্নালে ক্রেডিট আছে 520, পরের জার্নালে ডেবিট। আর নইলে এক কাজ করতে পারো, ক্রেডিট গুলো টোটাল আপ করে নাও, 520 টাকা ক্রেডিট আছে, আর এখানে পিএল অ্যাডজাস্টমেন্টে ক্রেডিট আছে কত? সরি, এটা 530 টাকা না, 530, আর এখানে ক্রেডিট আছে কত পিএল অ্যাডজাস্টমেন্টে? 25। সো দুটো ক্রেডিট হচ্ছে আমার টোটাল ক্রেডিট কত? 555, 530 প্লাস 25 555, আর ডেবিটটা আছে কত? 95। সো এটার থেকে 95 বাদ দেবো, স্যার 555 থেকে 95 বাদ দিলে আমার 460 ক্রেডিট ব্যালেন্স পড়ে থাকছে। 460 এর কি ব্যালেন্স পড়ে আছে? ক্রেডিট। তো 460 ক্রেডিট ব্যালেন্সকে ট্রান্সফার করতে হবে, ট্রান্সফার করতে গেলে 460 ক্রেডিট ব্যালেন্সকে ডেবিট করতে হবে, সো পিএল অ্যাডজাস্টমেন্টকে ডেবিট করে কোথায় পাঠিয়ে দেবো? ক্যাপিটালে। সো লাস্ট এন্ট্রি আমি করব প্রফিট এন্ড লস অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। হ্যাভ ইউ গট ইট? ফাইনাল যে ক্রেডিট ব্যালেন্স পিএল অ্যাডজাস্টমেন্টে পড়ে থাকছে সেটা আমি কোথায় ট্রান্সফার করে দিলাম? ক্যাপিটালে। এবং কি করে 460 পেলাম? স্যার আগের প্রিভিয়াস এন্ট্রিতে আমি পিএল অ্যাডজাস্টমেন্ট যেখানে যেখানে ক্রেডিট হয়েছে টোটাল আপ করলাম, যেখানে যেখানে ডেবিট হয়েছে সেটা মাইনাস করলাম, করে ব্যালেন্স ক্রেডিটই পড়ে রইল, তখন সেই ক্রেডিটটাকে ডেবিট করে ক্যান্সেল হলো,
আর সেটা কোথায় পাঠিয়ে দিলাম? ক্যাপিটাল। স্যার যদি ডেবিটটা বেশি হতো তখন ডেবিট ব্যালেন্সটাকে পিএল অ্যাডজাস্টমেন্টকে ক্রেডিট করতাম আর ক্যাপিটালকে ডেবিট করতাম। Is this okay? So this way the rectifications are done after preparation of final accounts. So the key sentence for rectification entries after final accounts মাথায় রাখতে হবে কি after trial rectification যা হয় after final accounts তাই হবে, শুধু একটা চেঞ্জেস, যদি কোনো নমিনাল অ্যাকাউন্ট রেকটিফিকেশন এন্ট্রিতে থাকে দ্যাট ইজ এক্সপেন্স অর ইনকাম, তাকে রিপ্লেস করে কাকে লিখতে হবে? পিএল অ্যাডজাস্টমেন্ট। এন্ড সমস্ত রেকটিফিকেশন এন্ট্রি হয়ে গেলে পিএল অ্যাডজাস্টমেন্টের ব্যালেন্সকে কোথায় ট্রান্সফার করব? ক্যাপিটাল। ইজ দিস ওকে? চলো এটা করে নাও কপিতে।